একটা মেয়ে পারে তার হাজারটা স্বপ্ন বালি চাপা দিয়ে অন্যের ইচ্ছা মতো চলতে। মেয়ে হয়ে নিজের সব স্বপ্ন পূরণ করা খুব কঠিন। একটা মেয়ে সব সময় অসহায়, কখনো নিজের স্বপ্নের কাছে, কখনো নিজের ইচ্ছার কাছে, কখনো বা আবার নিজের ভালোবাসার মানুষটার কাছে। একটা মেয়ে কখনো তার ভালোবাসার মানুষটার কথা সকলের কাছে মুখ ফুটে বলতে পারে না, কারণ সে মেয়ে। একটা মেয়ে যখন তার ভালোবাসার মানুষটার হাত ধরে চলে যায়, তখন মেয়েটা খারাপ চরিত্রহীন। আবার যখন পরিবারের সম্মানের কথা ভেবে পরিবারের ইচ্ছেই বিয়ে করে, তখন তার ভালোবাসার মানুষের কাছ থেকে শুনতে হয় হাজারো কথা। সে প্রতারক, বেঈমান, ছলনাময়ী, ঠকবাজ, আরও কত কি। মেয়েরা সত্যি আমাদের সমাজে খুব অসহায়। একটা মেয়ের নীরব চোখের পানি কেউ দেখে না। একটা মেয়ে যখন প্রতারিত হয়, তখন চিৎকার করে বলতে পারে না সে। একটা মেয়ের হাজারো স্বপ্ন যখন কাচের মতো ভেঙে যায়, তখন সে নীরবতার চোখের জল ফেলে, কিন্তু তা কেউ জানে না। মেয়েরা সত্যি খুব বড় অভিনয় জানে, কারণ তারা এত না পাওয়ার ভিড়ও নিজের কষ্টকে বুকে চাপা দিয়ে মানুষের সাথে এমন আচরণ করে যেন সে খুব সুখী। একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় বেঁচে থাকে অন্যের জন্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে স্বাগতম। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কোনো কাজকর্ম বা কোনো ব্লগ ভিডিও না, আজকে হচ্ছে রান্নাবান্না করতেছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে একটু কথাবার্তা বলি। তো এখন হচ্ছে রাতের বেলা, তো এখানে হচ্ছে কবুতর রান্না করব। তো বিকালবেলা হচ্ছে 2টা কবুতর রান্না হয়েছে। তো সেগুলো আমি সুন্দর করে বেছে তারপর হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন হচ্ছে মশলা টশলা এগুলো কষিয়ে তারপর হচ্ছে এখন কবুতরটা মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো আমি হচ্ছে আরও মানে শাক তারপর হচ্ছে ডাল রান্না করব। তো সেগুলো আর শেয়ার করবো না, যেহেতু কবুতর রান্না করতে করতে সময়টা মানে চলে যাচ্ছে আর ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এই জন্য ভাবলাম যে তাহলে আর কিছুই মানে আপনাদের সাথে শেয়ার করা হবে না। আমি হচ্ছে লাউয়ের শাক দিয়ে আলু দিয়ে ভাজি করব, আর হচ্ছে লাউ দিয়ে হচ্ছে ডাল দিয়ে রান্না করব, আর এখানে হচ্ছে কবুতরের মাংসটা। তা আমি হচ্ছে কবুতরের মাংস খাই না, সবাই খাবে, আমার কবুতরের মাংস পছন্দ না। তো যাই হোক, তো এখানে হচ্ছে আমি মাংসটা দিয়ে এখন হচ্ছে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপর হচ্ছে অল্প করে পানি দিয়ে দিব, কারণ এটা যেহেতু ছোট আর এগুলো সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, এই জন্য হচ্ছে অল্প পরিমাণই পানি দিয়ে দিব কষানো হয়ে গেলে। তো এখানে হচ্ছে রান্নাবান্না করতে করতে আপনাদের কাছে প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার এই ভিডিওটা পৌঁছে দিবে আপনাদের মতো অন্যান্য ভিউয়ার্স ভাইয়া এবং আপুদের কাছে। তো যাই হোক, দেখেন এখানে হচ্ছে কবুতরের মাংসের কালারটা অনেক বেশি সুন্দর আসছে। তো আমার এখন হচ্ছে মাংসটা কষানো শেষ। এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আর বেশি দিব না, মানে এটুকুই হবে, সেদ্ধ হয়ে যাবে। আর কষানোর মাধ্যমে তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এজন্য হচ্ছে অল্প পরিমাণে পানি দিয়ে দিছি। তো এখন হচ্ছে ঢাকনাটা দিয়ে দিব। তো আমি হচ্ছে এখানে মানে মানে ক্যামেরাটা অফ করে তারপর হচ্ছে শাক রান্না করার জন্য সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। তো এখানে দেখেন প্রায় আমার কবুতর রান্না করা শেষ। এখন হচ্ছে আমি সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিব। তো আমি এটা নামিয়ে নিব। আমি মানে এখানে দেখতেছিলাম যে অনেকগুলো ঝোল, কিন্তু হচ্ছে নামানোর পর একদম শুকনো শুকনো হয়ে গেছে। কবুতরা নাকি বলে একটু ঝোল ঝোল খায়। তো যাই হোক, কী করা, শুকনো শুকনো হয়ে গেছে। আর সাথে যেহেতু ডাল ছিল, এই জন্য কোনো সমস্যা হয় নাই এই আর কি। তো আমার এখানে হচ্ছে কবুতর রান্না করা শেষ। এখন হচ্ছে আমি কবুতরটা নামিয়ে নিব, নামিয়ে হচ্ছে অন্যান্য রান্নাগুলো করে ফেলবো অফ ক্যামেরাতে, সেগুলো আর আপনাদের সাথে আজকে শেয়ার করব না। তো আমার কবুতর রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখেন আমার কবুতর রান্নার ফাইনাল লুক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।